ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 12 এর ম্যাট্রিক্সের চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টার 1 এ প্রথমে আমরা ম্যাট্রিক্স নিয়ে জানব। ম্যাট্রিক্স জিনিসটা কি? কোনো সংখ্যা বা সংখ্যা সমূহের আয়তকার সজ্জাকে একটি ম্যাট্রিক্স বলে। আয়তকার কিংবা বর্গাকারও হতে পারে, এটা সেটা স্পেশাল কেস। যেমন এখানে দেখাই যে একটা সংখ্যা সমূহ, যেমন আমি লিখছি 2, 4, 6, 7, 8, 10, 13, 26, 39। এটা একটা সংখ্যা সমূহের সজ্জা। এই সংখ্যা সমূহের সজ্জাকেই বলা হচ্ছে ম্যাট্রিক্স। এবার এই যে ম্যাট্রিক্স পদ্ধতি বীজগণিতে এটার বাস্তবিক ইমপ্লাই বলতে এর অ্যালজেব্রিক এফেক্ট পরবর্তীকালে যদি ম্যাথ নিয়ে পড়াশোনা করে এর অ্যালজেব্রিক ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এবার আসছি অর্ডারে। এটা 3×3 অর্ডারের একটা ম্যাট্রিক্স, অর্থাৎ এটা একটা বর্গ ম্যাট্রিক্স হয়ে গেছে। 3×3 মানে কি? এইগুলোকে বলা হয় রো। এইগুলোকে অর্থাৎ আড়াআড়ি ভাবে যেগুলো আছে এইগুলোকে হচ্ছে রো। তাহলে এইগুলো হচ্ছে রো, আর বা রো মানে হচ্ছে সারি, আর এইগুলোকে বলা হচ্ছে কলাম। কলাম বা স্তম্ভ। তাহলে এইগুলো হচ্ছে কলাম, সি লিখে রাখলাম, বা স্তম্ভ। এটা রো, এটা কলাম। তাহলে এইটার কটা রো কটা কলাম? 3টে রো, 1টা 2টো 3টে এই বরাবর রো, আর 1 2 3 এই বরাবর কলাম। 3টে রো 3টে কলাম, তার মানে 3×3 আকারের একটা ম্যাট্রিক্স আমি প্রেজেন্ট করলাম এখানে। এবার তোমাদের বাড়ির যে সুইচ বোর্ড গুলো আছে, ইলেকট্রিক সুইচ বোর্ড, সেই ইলেকট্রিক সুইচ বোর্ডের দিকে তাকাবে, সেখানে তাকিয়ে ম্যাট্রিক্স খুঁজবে। দেখবে সুইচ বোর্ড গুলো কিছুটা এইভাবে আছে না, এই রকম ধরনের সুইচ বোর্ড। অথবা আমি আরেকটা ম্যাট্রিক্সের উদাহরণ দিচ্ছি। A11, A12, A21, A22, A31, A32। এটা কত ক্রস কত অর্ডারের ম্যাট্রিক্স? প্রথমে যে জিনিসটা থাকে এখানে 3×3 অর্ডার বললাম, 3 ফর হচ্ছে ফার্স্টেরটা জিনিসটা হচ্ছে রো, তারপরে জিনিসটা হচ্ছে কলাম, কলামকে প্রেজেন্ট করছে। 3টে রো ছিল তাই জন্য ফার্স্টের 3, 3টে কলাম তাই জন্য সেকেন্ডের 3। এটা কত ক্রস কত হবে অর্ডারটা? রো কতগুলো ফার্স্টে আমাদের দেখতে হবে। 1 2 3, 3টে রো, তাই জন্য আমরা লিখলাম 3 ক্রস। কলাম কতগুলো? 1 2 দুটো 2, 3×2। তো এটাই হচ্ছে ম্যাট্রিক্সের বেসিক জিনিস। ম্যাট্রিক্স আসলে কিছুই না, ম্যাট্রিক্স হলো সংখ্যা সমূহের একটা স্পেশাল প্রেজেন্টেশন। এইভাবে যে এই রকম যে আয়তাকার আকারে বা বর্গাকার আকারে প্রেজেন্ট করছি সংখ্যা সমূহকে, এই ব্যাপারটা কি বলা হয় ম্যাট্রিক্স। এছাড়া আর আলাদা কোনো ডেফিনেশন ম্যাট্রিক্সের নেই। এবার কিছু কিছু স্পেশাল টাইপ অফ ম্যাট্রিক্সে আমরা আসছি। কাকে কি ম্যাট্রিক্স বলবো? প্রথমে আসছি আমরা আয়তাকার ম্যাট্রিক্সে। আয়তাকার ম্যাট্রিক্স বলতে কি বুঝি আমরা? আয়তাকার ম্যাট্রিক্স যেমন ধরো এইটা 3×2 অর্ডারের ম্যাট্রিক্স, বা এই ধরনের কোনো এলিমেন্ট দেয়া ম্যাট্রিক্স, ধরো 2 4 6 4 8 9। তাহলে এটা কত ক্রস কত অর্ডারের ম্যাট্রিক্স? 2×3, কারণ দুটো রো 3টে কলাম, তাই জন্য 2×3 অর্ডারের ম্যাট্রিক্স। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি আয়তাকার ম্যাট্রিক্স। এটাও আয়তাকার ম্যাট্রিক্স, কিন্তু আয়তাকার নয়। দেখো 3×3 হয়ে যাচ্ছে যেহেতু বর্গাকার হয়ে যাচ্ছে। জেনারেলি ম্যাট্রিক্স হয় আয়তাকার, কিন্তু এই যে বর্গাকারটা হচ্ছে স্পেশাল টাইপ। যেমন আমরা বলতাম যে আয়তক্ষেত্রে 4টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বর্গক্ষেত্র বলে, সেই রকম ব্যাপার। এবার আসছে বর্গ ম্যাট্রিক্স, আয়ত ম্যাট্রিক্স। এইগুলো হলো বর্গ ম্যাট্রিক্স। এই যে এখানে উদাহরণ দিয়ে দিয়েছি
3 ক্রস 3 অর্ডারের যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ যার রো এবং কলাম সংখ্যা সেম, তাকে বলা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এবার আসি সারি ম্যাট্রিক্স এবং স্তম্ভ ম্যাট্রিক্স। সারি সারি মানে হচ্ছে একটা জিনিস ভেবে রাখবে রো, আর স্তম্ভ মানে কলাম। সারি ম্যাট্রিক্স একটা উদাহরণ দিচ্ছি, যেটা হচ্ছে 5 6 7। ধরো এইটা একটা ম্যাট্রিক্স, তাহলে শুধুমাত্র এই রকম যে লেখাটা এইটাই একটা ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করছে, এখানে কিন্তু কোনো কলাম আমরা দেখতে পাচ্ছি না। তো এইটা একটা লাইনেই আছে বলে এটাকে সারি ম্যাট্রিক্স বলা হচ্ছে। আর কলাম ম্যাট্রিক্স উল্টো দিকে ধরো এটা 4 7 8 যা ইচ্ছা, এটা হচ্ছে একটা স্তম্ভ ম্যাট্রিক্স। তো এটা সারি ম্যাট্রিক্স, এটা স্তম্ভ ম্যাট্রিক্স। বিভিন্ন আকারের ম্যাট্রিক্সে আসছি আমরা। কর্ণ ম্যাট্রিক্স এবার শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কি না, যার যেই ম্যাট্রিক্সে প্রতিটা এলিমেন্ট হচ্ছে 0, এইটা 0 0 0 0 0 0 0 0 0, যার যেই ম্যাট্রিক্স লাগানো কোনো, অর্থাৎ আমি যদি 2 cos 2 আকারের একটা ম্যাট্রিক্স লিখি 0 0 0 0 0 0, এটা হচ্ছে একটা শূন্য ম্যাট্রিক্স। এটাকে ও দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, জিরো ম্যাট্রিক্স। আচ্ছা, এবার আসছি কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স যেটা, সেটা হচ্ছে ডায়াগোনাল বাদ দিয়ে বাকি সব এলিমেন্ট হচ্ছে 0। যেমন হচ্ছে a11 লিখছি। আচ্ছা, এইগুলো হয়তো বলবে a11 a12 এরকম কেন লিখছি? এই ফার্স্টের 1 এটা রিপ্রেজেন্ট করছে রো, সেকেন্ডের 1 সেকেন্ড ফার্স্টের এলিমেন্টে রিপ্রেজেন্ট করছে রো, সেকেন্ডের এলিমেন্টে রিপ্রেজেন্ট করছে কলাম। a11 বইতেও দেখবে, হয়তো তোমরা ভাববে কি জিনিসটা, a11 মানে ফার্স্টেরটা হচ্ছে রো, সেকেন্ডেরটা হচ্ছে কলাম, মানে ফার্স্ট রো এর ফার্স্ট কলামে যেটা বসে আছে সে হচ্ছে a11, ফার্স্ট রো এর সেকেন্ড কলামে যে বসে আছে সে a12, সেকেন্ড রো এর ফার্স্ট কলামে যে বসে আছে সে a21, সেকেন্ড রো এর সেকেন্ড কলামে যে বসে আছে সে a22, থার্ড রো এর ফার্স্ট কলামে যে বসে আছে a31। এমন ভাবে যদি আমরা বলি a42 কি হবে, এরকম যদি দিই, যদি ফোর্থ রো থাকতো তাহলে ফোর্থ রো এর সেকেন্ড কলামে যে এলিমেন্টটা বসে থাকবে সেটা হচ্ছে a42। এই রকম ভাবে আমাদের সুবিধার জন্য এই রকম দিয়ে ট্রান্সফর্ম আমরা লিখি সাধারণত। তাহলে a11 0 0 a22 এই আকারের এলিমেন্টগুলোকে বলা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, অর্থাৎ যার ডায়াগোনালি শুধুমাত্র এলিমেন্ট থাকবে আর বাকি যে কোনো জায়গায় এলিমেন্ট 0 হবে। এখানে 2 cos 2 নিয়ে দেখিয়েছি, 3 cos 2 বা 3 cos 3 নিয়ে দেখালো, তাই শুধু ডায়াগোনাল গুলো এলিমেন্ট গুলো থাকবে, নন জিরো এলিমেন্ট থাকবে এবং বাকি জায়গায় এলিমেন্ট গুলো সব 0 হবে। সেগুলোকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স বা ডায়াগোনাল বা কর্ণ ম্যাট্রিক্স। এবার আসছি একক ম্যাট্রিক্সে। এটা খুব আছে, ইউনিট ম্যাট্রিক্স। এটা জেনারেলি আই দিয়ে ডিনোট করা হয়, এটাকে যেমন 0 দিয়ে ও দিয়ে ডিনোট করা হয়, এটাকে আই দিয়ে ডিনোট করা হয়। আই স্ট্যান্ডস ফর ইউনিট ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, সরি ভুল বললাম, আই স্ট্যান্ড ফর আইডেন্টিটি ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1। এই জিনিসটা কি, আইটা, এই আইটা দেখো ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো 1 আর বাদবাকি এলিমেন্ট গুলো 0, এটাকে আই বলা হয় বা i3 দিয়েও রিপ্রেজেন্ট করা হয়। এটা ইকুয়াল টু i3 ও বলা হয়। i3 স্ট্যান্ডস ফর কি, আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3। অর্ডার 3 মানে 3 cos 3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। দেখো তিনটে রো তিনটে কলাম, আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবার যদি i2 লেখা হয়, i2 মানে যেখানে থাকবে সেখানে তোমাদের ধরে নিতে হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 2, অর্থাৎ 1 0 0 1, এই জিনিসটা। তো এই রকম ভাবে থাকবে। এটা হলো একক ম্যাট্রিক্স গেল বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখানে দিয়েছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এন্ড লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স এবং অধো ত্রিভুজ ম্যাট্রিক্স, কিছুই না।
ঊর্ধ্বত্রিভুজ ম্যাট্রিক্স আর অধোত্রিভুজ ম্যাট্রিক্স হচ্ছে, এটা ধরো 3 cos 3 অর্ডারের আছে, তো তাহলে এর ডায়াগোনাল এলিমেন্ট গুলো সমস্ত এলিমেন্ট গুলো নন জিরো হলো, আর নিচের যে দিকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে উপর দিকের এলিমেন্ট গুলো থাকবে, নিচের দিকের এই যে 7 13 26 লিখেছি এই এলিমেন্ট গুলোকে জিরো মনে মনে ভেবে নাও। যদি এই তিনটে এলিমেন্ট জিরো হয়ে যায় তাহলে এটাকে বলা হয় আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর উল্টো দিকে এই যে 6 4 6 10 লিখেছি এই তিনটে এলিমেন্ট যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে, কেমন দেখতে লাগছে ভালো করে দেখো। এটা যদি জিরো হয়ে যায় তাহলে এইটাকে চাপলে এরকম দেখতে লাগছে না, একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, যে ট্রায়াঙ্গেলটা লোয়ার ট্রায়াঙ্গুলার, তাই জন্য বলা হয় লোয়ার ট্রায়াঙ্গুলার। আর যদি এটাকে চাপি তাহলে কেমন দেখতে লাগছে, একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে যেটাকে বলা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার। তো এই জিনিসগুলো ভালো করে একটু মাথায় রাখবে। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, জাস্ট কি কাকে বলে বলছে। এবার একটা ভালো জায়গায় আসছি, পরিবর্ত ম্যাট্রিক্স। এমনটা বলছি, পরিবর্ত ম্যাট্রিক্স বলতে কি বোঝায়, তা ম্যাট্রিক্সের ক্যালকুলেশন আছে একটু বুঝতে হবে, আর কিছুই নেই। মানে ম্যাট্রিক্সটা দেখতে গেলে একই ধরনের একটা জিনিস, একটা দুটো দেখিয়ে দিলে তোমরা বাকি চ্যাপ্টার করে ফেলবে, কিন্তু প্রথমে যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাই একটু ভালো করে বুঝতে হবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের কাছে বারবার আমি বলে থাকি যে ভিডিওগুলোকে ডাউনলোড করে না দেখে অনলাইনে ডাইরেক্ট দেখবে। তো এই জিনিসটা একটু মাথায় রেখেই তোমরা ভিডিওগুলো দেখবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি বলাকা অরিজিৎ প্রোডাকশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার সাথে কোনো যোগাযোগ করতে হয় তাহলে এই নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করো। অঙ্ক আটকালে বা কোনো করলে আমার সাথে যোগাযোগ করো। আচ্ছা, এখান থেকে দেখো যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। ধরো ফর অ্যান এক্সাম্পল এইটাকেই আমি পরিবর্ত ম্যাট্রিক্স করতে চাইছি, এটার নাম দিলাম আমি এ নাম দিচ্ছি আমি। তো আমি পরিবর্তন করতে চাইছি, মানে এ ট্রান্সপোজ বা এ ড্যাশ, বা এটাকে এ ট্রান্সপোজও নাম বলে, সরি এটা বলা যা, আর এটা বলা একই ব্যাপার। এটাও বলতে পারো তোমরা, আবার a টু দি পাওয়ার t এটাও বলতে পারো, এ ট্রান্সপোজ, এটা মানে হচ্ছে এ ট্রান্সপোজ। তো এইটা মানে কি, এটা এখানটা লিখলাম, এটা অ্যাকচুয়ালি এখানে একই জায়গায় কনফিউজড হয়ে যাবে বলে আমি সাইডে লিখলাম। তো ট্রান্সপোজ মানে কি, ম্যাট্রিক্সটাকে ঘুরিয়ে দেওয়া, অর্থাৎ যেই এলিমেন্টগুলো রোতে আছে সেই এলিমেন্টগুলো কলামে লেখা, যে এলিমেন্টগুলো কলামে আছে সেইগুলো রোতে লেখা। কেমন করে আমরা লিখবো, খুব মজার জিনিস, একটা খেলা খেলা মতো মনে হবে ম্যাট্রিক্স পড়লে। 2 4 6 এটা কি ছিল, ফার্স্ট রোয়ে ছিল, সেটাকে ঘুরিয়ে টেনে কলামে করে দাও, তাহলে এখানে হলো 2 4 6 7 8 10 সেকেন্ড রোয়ে ছিল, সেটাকে সেকেন্ড কলামে করে দাও ঘুরিয়ে, 7 8 10 13 26 49 13 26 49। তাহলে এটাই হলো এ ড্যাশ বা এ ট্রান্সপোজ, এটাকে বলা হয় ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ, একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলাম। যদি এটাকে তোমরা দেখো এটাকে ট্রান্সপোজ করলে কি হয় দেখো। আচ্ছা, এটাকে নাম দিলাম ধরো বি, বি এর ট্রান্সপোজ করলে তাহলে কি হবে, বিটি লিখলাম এখানে, ওখানে এ ড্যাশ এখানে ট্রান্সপোজ, তোমরা ভুলাবে না, সবই এক জিনিস, ট্রান্সপোজ বা ড্যাশ একই জিনিস, ওই জন্য আমি এখানে ট্রান্সপোজটা লিখলাম তোমাদের কনফিউজ দূর করার জন্য। দেখো এটা রোয়ের জিনিসগুলো কলামে ঘুরলে, তাহলে 2 4 6 4 8 9। মজাটা কি হলো, এখানে তো 3 cos 3, তার জন্য রো আর কলাম ঘুরে সেই 3 cos 3 রইল, কোনো পাল্টালো না। মানে পাশে যেটা লিখছি সেটা হচ্ছে অর্ডারটা। ভালো করে দেখো, এখানে ছিল দুটো রো তিনটে কলাম, দুটো রো এই রো তিনটে কলাম, কিন্তু হয়ে গেল কি তিনটে রো দুটো কলাম, মানে 2 cos 3 ঘুরে হয়ে গেল 3 cos 2। অর্থাৎ ট্রান্সপোজ করলে আয়তকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিগ্রি পাল্টে যাবে, কিন্তু বর্গাকারে ডিগ্রি সেম থাকবে।
এবার আসছি সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ভেরি ইম্পর্টেন্ট জায়গা একটা, মানে এইখানটা পুরোটাই খুব ইম্পর্টেন্ট। যদি তোমরা এসএলএ এর বই ফলো করো তাহলে এই পেজ 116 থেকে খুব ভালো করে পড়বে, 116 থেকে পড়ে পড়ে যাবে, মানে জিনিসগুলো যেগুলো দিয়েছে তার সাথে উদাহরণগুলো 116 পেজ 117 পেজ এগুলো দেখে যাবে এবং তার সাথে আমার এই ভিডিওটা দেখবে। এমনকি যে কোনো বইও ফলো করতে পারো, যে কোনো বইয়েরই এই যে চ্যাপ্টারগুলোর এই যে কনসেপ্টটা ম্যাট্রিক্সের খুব ইম্পর্টেন্ট, সেটা মন দিয়ে পড়ো। আচ্ছা, সিমেট্রিক ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? বাংলায় বলা হয় প্রতিসম, প্রতিসম মানে হচ্ছে সিমেট্রিক, আর বিপ্রতিসম মানে হচ্ছে স্কিউ সিমেট্রিক। দেখো একটা ম্যাট্রিক্স যদি A equal to A equal to A transpose হয়, A equal to A transpose হয়, যেটা বলা হয় পরিবর্ত ম্যাট্রিক্স, ট্রান্সপোজ কথাটাই বেশি ইউজ করা হয়, A equal to A transpose হয়, তাহলে A হচ্ছে প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স। আর A equal to যদি মাইনাস A ট্রান্সপোজ হয় তাহলে A হচ্ছে, এটা হচ্ছে সিমেট্রিক, এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক। সিমেট্রিক A equal to A ট্রান্সপোজ হলে, A equal to A মাইনাস A ট্রান্সপোজ হলে কিউ সিমেট্রিক। তোমরা বলবে এবার ব্যাপার কি, কিন্তু ঘোরালে পুরোটাই ঘুরে যাচ্ছে, কি থাকছে, কি করে সমান হতে পারে? একটা এক্সাম্পল আমি দিচ্ছি তাহলে। A equal to, বইয়ে অবশ্য অনেক এক্সাম্পল তোমরা পাবে, জিরো এইচ জি মাইনাস এইচ জিরো এফ মাইনাস জি মাইনাস এফ জিরো। লেখাগুলো একটু সমান সমান রাখার চেষ্টা করবে, ম্যাট্রিক্সে রাখবে, যেখানে আমার এই জিটা বেঁকে গেছে, বেঁকে গিয়ে এ হয়ে গেছে, এই জিনিসগুলো যাতে না হয়, একদম স্ট্রেট রাখবে। দরকার হলে কি করবে, তোমরা খাতায় ম্যাট্রিক্স করতে গেলে অনেকে আগের লাইন পরের লাইন প্রথম প্রথম খুব গুলিয়ে ফেলে, তোমরা তার জন্য ট্রিকটা হচ্ছে ভালো করে পরিষ্কার করে বক্স করবে, ছাড়া ছাড়া করে সংখ্যাগুলো লিখবে, ঘিঞ্জি করে লিখবে না, তাহলেই হবে। একটা থেকে আরেকটা রোল স্পেস দেবে, একটা থেকে আরেকটা কলাম স্পেস দেবে, তাহলেই হয়ে যাবে। এবার দেখো A থেকে A ট্রান্সপোজ, তাহলে এটা A হলো, এবার A ট্রান্সপোজটা দেখি কি আসছে, ট্রান্সপোজ করলে কি আসবে, জিরো এইচ জি মাইনাস এইচ জিরো এফ, এইটা এদিকে নেমে গেল, আর মাইনাস জি এইটা এরকম নামবে, মাইনাস এফ জিরো। আর একটা জিনিস যেটা বলতে হবে, বলার আছে, সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স থেকে কোনো কিছু কমন নিলে সবার মধ্যে থেকে কমন নিতে হয়, সবার মধ্যে থেকে। তো এখানে ম্যাট্রিক্স থেকে আমি মাইনাসটা কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে সবার মধ্যে থেকে কমন নিতে হবে। ডিটারমিনার আর ম্যাট্রিক্সের মধ্যে এটাই তফাৎ আছে, যখন ডিটারমিনার পড়াবো তখন দেখবে। আর এখানে মাইনাস কমন নেওয়া মানে প্রত্যেকটা রো এর প্রত্যেকটা কলামের এলিমেন্ট থেকে মাইনাস কমন যাচ্ছে, জিরো থেকে মাইনাস কমন গেলে তাহলে তো সেটা মাইনাসই থাকবে, জিরোই থাকবে। এইচ থেকে মাইনাস কমন যাচ্ছে তাহলে এইচ হয়ে গেল, জি থেকে মাইনাস কমন গেলে জি হয়ে যাবে, এইচ থেকে কিছু নেই, মাইনাস কমন নিলে তার মানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, এইভাবে হচ্ছে জিরো এফ মাইনাস জি মাইনাস এফ জিরো। তাহলে এই যে লেখাটা লিখলাম এটা মানে কি, দেখো এ নয়,
0 8G minus 8 0 A minus G minus F 0 তাহলে এইটা পুরো A minus A তাহলে এটা ইকুয়াল টু হলো মাইনাস A তাহলে এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বি প্রতিসম ম্যাট্রিক্স স্কিউ সিমেট্রিক তাহলে তোমাদের একটা কোনো एग्जांपल দিয়ে 2 নম্বর অঙ্ক হিসেবে যে কোনো একটা এরকম একটা সংখ্যা দিয়ে দিতে পারে আমি যেমন এখানে অ্যালফাবেট দিয়ে দেখালাম সংখ্যা দিয়ে দিতে পারে তো সংখ্যা দিয়ে দেখিয়ে বললো যে prove that a skew symmetry A is a skew symmetric matrix বা বি প্রতিসম ম্যাট্রিক্স এটা প্রমাণ করতে দিল তোমরা এইভাবে প্রমাণ করবে আর যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তখন কি হবে না এই যে এই লাইনটা ট্রান্সপোজ করলাম ট্রান্সপোজ করার পরে A ট্রান্সপোজ ইকুয়াল টু A হয়ে যাবে মাইনাস হবে না সেখানে দেখো A ইকুয়াল টু A ট্রান্সপোজ হলে সিমেট্রিক A ইকুয়াল টু মাইনাস A ট্রান্সপোজ হলে স্কিউ সিমেট্রিক তো এই জিনিসটা ভালো করে একটু মাথায় ঢুকিয়ে নাও এবার যে জিনিসটা এখানে ম্যাট্রিক্সের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেই জিনিসটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ খুব ইম্পর্টেন্ট জিনিস তো তার আগে ম্যাট্রিক্সের যোগ আর ম্যাট্রিক্সের বিয়োগটা একটু বলে দিই যারা ভিডিওটা দেখছো তারা অনলাইনে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ আরো বাড়বে চ্যানেলটিকে আমরা টিকিয়ে রাখতে পারবো ধরো A একটা ম্যাট্রিক্স ধরো সাপোজ এই ম্যাট্রিক্সটা নিয়ে एग्जांपल দিচ্ছি আর B আরেকটা ম্যাট্রিক্স B ম্যাট্রিক্স ধরো সাপোজ 2 4 একই জিনিস লিখছি আচ্ছা সোজা নি B 1 0 1 2 1 1 3 2 1 যেমন ইচ্ছে একটা ম্যাট্রিক্স নিলাম তাহলে এটা কত ক্রস কত অর্ডারের ম্যাট্রিক্স কত ক্রস কত অর্ডারের ম্যাট্রিক্স 3 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স আমি এখানে কি শেখাচ্ছি ম্যাট্রিক্স অ্যাডিশন ম্যাট্রিক্স অ্যাডিশনের মধ্যে A আর B কে যোগ করব প্রথমে আমাদের যে জিনিসটা চোখ দিতে হবে সেই জিনিসটা হচ্ছে যে 3 cos 3 এর সাথে 3 cos 3 ম্যাট্রিক্সকেই আমি যোগ করতে পারবো তাছাড়া যোগ করতে পারবো না 3 cos 3 এর সাথে 2 cos 3 বা 3 cos 2 আমি যোগ করতে পারবো না অর্থাৎ যত ক্রস যত অর্ডারের ম্যাট্রিক্স থাকবে তার সাথে তত ক্রস তত অর্ডারেরই যোগ বিয়োগ করতে পারবো আচ্ছা এখানে দেখো যদি A প্লাস B করি বাঁ সাইডটা তাহলে ডান সাইডটা কি হবে এইটা প্লাস এইটা বলে আগে লিখবে প্রথম কাজ হবে এই ম্যাট্রিক্স প্লাস এই ম্যাট্রিক্স আকারে লেখা লিখে ফেললে সেকেন্ড কাজ তোমরা একবারেই কেউ যোগ করে বসিয়ে দেবে না এইটা অবশ্যই লিখতে হবে এর জন্য নাম্বার কাটে পরীক্ষায় এবার এইটা A মানে এটা লিখেছো B মানে এইটা লিখে রেখেছো আমি আর এখানে লিখছি না এবার তারপর যোগ করলে যোগ করার পর কি আসছে কেমন যোগ হবে এর যে এলিমেন্ট এর ফার্স্ট এলিমেন্টটার সাথে এর ফার্স্ট এলিমেন্টটা যোগ হবে তার মানে 2 এর একে হয়ে গেল 3 এই সেকেন্ড এই পজিশনের এলিমেন্টের সাথে এই পজিশনের এলিমেন্ট যোগ হলো তার মানে 4 হলো 6 এর সাথে 1 যোগ হলো 7 হলো 7 এর সাথে 2 9 হলো 8 এর সাথে 1 9 হলো তো এইভাবে 10 এর সাথে 1 11 হলো তো এইভাবে ম্যাট্রিক্সের নিচের যোগগুলো তোমরা করে নেবে কত হবে 13 আর 3 এর 16 28 আর 50 তো এই হচ্ছে ম্যাট্রিক্সের
যোগ। ম্যাট্রিক্সের বিয়োগও সেম ভাবে, শুধু যোগের বদলে বিয়োগ হবে। এরপর আসছি ম্যাট্রিক্সের গুণ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। সেটা আমি 3 cos 3 না দেখিয়ে 2 cos, আচ্ছা 3 cos 3 রাখালেও হয়, পরে অবশ্য করতেই হবে আমাকে 3 cos 3 অর্ডারে। তো আমি 2 cos 2 নিয়ে বোঝাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। সাপোজ p ইকুয়াল টু হচ্ছে 2 4 6 8, q ইকুয়াল টু 1 3 5 7। তাহলে ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে যে এর অর্ডার কত। ম্যাট্রিক্সকে দুভাবে দেওয়া যায়, একটা হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আর একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। জেনারেলি আমরা বেশিরভাগ এইটাই দিই থার্ড ব্র্যাকেটের মধ্যে, তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এইভাবেও দেওয়া যায়। এটা বেশিরভাগ 2 cos 2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, তবে এই জিনিসটাও থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া হলো অসুবিধা নেই। এটা হচ্ছে 2 cos 2, এটা হচ্ছে 2 cos 2। প্রথমে বলে রাখি ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে গুণটা কেমন করে হয়। এই 2 cos 2 আর এই 2 cos 2 আমি পাশাপাশি লিখছি, দেখো 2 cos 2 গুণ আছে, বড় গুণ দিয়ে 2 cos 2 লিখলাম। দেখতে হবে আমাকে এই দুটো জিনিস ম্যাচ করছে কিনা। এই যে ঠিক এই জিনিসটা 2 cos 2 টা ম্যাচ করছে কিনা, মাঝখানে দুটো। তাই মাঝখানে দুটো আমার কি আছে, 2 আর 2 আছে, ম্যাচ করে গেল। যদি এখানে মাঝখানেটা 3 2 থাকতো হতো না, যদি আমার 2 3 থাকতো হতো না, আলাদা আলাদা থাকলে হতো না। তাহলে এইটা যেহেতু আছে, বা তুমি চোখে দেখে কি করে বুঝতে পারবে, চোখে দেখে বোঝাবো এটাও 2 cos 2 এটাও 2 cos 2, তাই জন্য এটা অবভিয়াসলি হবেই। এছাড়া কোন কোন ক্ষেত্রে করা যাবে এবং করা যাবে না, গুণটা করার আগে কোনটার ক্ষেত্রে করা যাবে এবং কোনটার ক্ষেত্রে করা যাবে না আমি আগে সেটা বলি। প্রথমত, যদি 3 cos 3 এর সাথে 2 cos 2 করি তাহলে কি হবে, 3 cos 3 মানে কি 3 cos 3 into 2 cos 2, তাহলে এই যে 3 cos 2 ম্যাচ করছে, করছে না, তাহলে এই b আর p এর গুণ আমি করতে পারবো না, বা p আর b এরও গুণ করতে পারবো না। এবার দেখো, এবার একটা অন্য লিখি, দেখো একটা ম্যাট্রিক্স লিখছি, p q হয়েছে, একটা r দিয়ে লিখি, r r r r r দিয়ে লিখছি, ওয়ান 2 3 4 0 1। এটা কত ক্রস কত অর্ডারের ম্যাট্রিক্স, এটা হচ্ছে দুটো রো, সরি হ্যাঁ দুটো রো তিনটে কলাম, তার মানে 2 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স, 2 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে আমরা কি rp কিংবা rq করতে পারবো, দেখো ভালো করে, যদি rp করি মানে r ক্রস p করি, গুণ করি ম্যাট্রিক্স বা rp করি, তাহলে কি পাবো আমরা, অর্ডারটার ক্ষেত্রে বলছি 2 ক্রস 3 ক্রস 2 ক্রস 2, তাহলে কি আসছে, এটা 2 ক্রস 3 কেন, কারণ দুটো রো তিনটে কলাম। আবার r ক্রস p করলে আগে r লিখেছি, 2 cos 3 লিখেছি, তারপর 2 cos 2 লিখলাম, তাহলে দেখো 3 cos 2 আসছে, কি মিলছে, মিলছে না, মিলছে না, তাই জন্য r p আমরা করতে পারবো না, কেটে গেল, r ক্রস p আমরা করতে পারবো না।
এবার দেখি পি ইন্টু আর করতে পারি কিনা, বা পি আর করতে পারি কিনা, কি পি আর বা পি ইন্টু আর যাই হোক। পি আর মানে হচ্ছে কি, পি এর আগে লিখবো 2 ক্রস 2, তারপর আর আছে, আর এর কত 2 ক্রস 3। এবার ভালো করে দেখো তো, যদি মাঝখানটা আমরা দেখি তাহলে মাঝখানটা তো মিলে গেল, তাহলে এর ক্ষেত্রে আমরা গুণ করতে পারবো। পি আর পি হবে না, কিন্তু পি আর আমরা বের করতে পারবো। তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস শিখলে, ম্যাট্রিক্স গুণর কমিউটেটিভ রুল ফলো করে না। যেমন তোমরা সেট থিওরিতে শিখেছিলে, দেখো কমিউটেটিভ সেট এতে দেখো যেটা শিখেছিলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে, মনে আছে কিনা জানি না, বলেছিলাম একবার যে যেমন অ্যালজেব্রিক যে কোনো জিনিস নাও, যেমন ধরো 4 ইন্টু 6, 4 6 24, আবার এটা ইকুয়াল টু 6 ইন্টু 4 তো লিখতে পারি। তার মানে এমনি জেনারেল গুণ কমিউটেটিভ রুল ফলো করে, কিন্তু ম্যাট্রিক্সের গুণ কমিউটেটিভ রুল ফলো করে না। অর্থাৎ তোমরা এই পিকিউ কে গুণ করে দেখো, গুণ আমি শিখিয়ে দেবো, গুণটা শিখে নেবে, গুণ করে তারপর দেখবে। তারপর তোমাদের বাড়ির কাজ থাকবে কিউপি কে বের করা, দেখবে ম্যাট্রিক্স গুণ একই হবে না, মানে কমিউটেটিভ মানে কি এক, তার মানে পি আর কিউ এর গুণফল এক হলেও যেটা বেরোবে রেজাল্ট, সেটা কিউ আর পি এর গুণ করলে এক বেরাবে না, আলাদা আলাদা বেরাবে। তেমনি দেখতে পেলে আর এর সাথে পি গুণ করলাম, গুণ করলে গুণ করা যাচ্ছে না, আবার পি এর সাথে আর গুণ করো, গুণ করা যাচ্ছে। অর্থাৎ গুণ করা বা না করারও প্রশ্ন চলে আসছে। কমিউটেটিভ রুল এখানে ফলো করে না ম্যাট্রিক্স থিওরিতে। এবার দেখো, এবার গুণ তো করা গেল, গুণ কাকে করা যাবে, কিভাবে করা যাবে শিখলে। এবার দেখি গুণটা কিভাবে করে। এই গুণটাই হচ্ছে সব থেকে ভালো জিনিস, এখানে একটু মনে রাখার জায়গা। পি কিউ বের করছি বা পি ইন্টু কিউ বের করছি, কি করবে, প্রথমে এই পাশাপাশি লিখে দেবে 2 4 6 8, এখানে হচ্ছে 1 3 5 7। কি করে গুণ করবে দেখো, বড় করে প্যাকেট টাননা, এর রো এর সাথে এর কলাম, কেমন করে, 2 এর সাথে এই 2 এর সাথে 1 গুণ হবে, তাহলে 2 1 কে 2, প্লাস এই 4 এর সাথে 5 গুণ হবে, তাহলে 5 4 এ 20। এইরকম একবার হচ্ছে, এইরকম একবার হচ্ছে, এইরকম একবার হবে, এইরকম। তারপর এখনো কোন রোয়ে কাজ করছি, ফার্স্ট রোয়ে কাজ করছি। ফার্স্ট রোয়ে কাজ করার জন্য কি হবে, এই যে এর ফার্স্ট রো সাথে এর সেকেন্ড কলামটা গুণ হবে, 3 2 এ 6 প্লাস 4 7 এ 28, এটার সাথে এইটা। আবার সেকেন্ডটা কি হবে, 6 8 আছে, 1 5 আছে, তাহলে 6 এর সাথে 1 6 প্লাস 5 8 40, আবার এটার সাথে এটা করলে কি আসবে, 6 আর 3 হচ্ছে 3 6 18 প্লাস 7 8 56 56। এবার এটাকে 22 28 প্লাস 6 40 প্লাস 6, এগুলো সব যোগ করে দেবে, হয়ে যাবে। পরের লাইনে তোমরা এরকম করে যোগ করে দেবে, হয়ে যাবে। কিন্তু যোগটা ভালো করে বুঝে নাও, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তো এইভাবে গুণটা হয়। গুণটা মাথায় রেখে দেবে। 3 cos 3 এর ক্ষেত্রে খাটনি আরো বেশি, সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো। প্রথমত বলে রাখি, আরেকটা জিনিস বলতে গিয়ে ভুলে গেলাম, সেটা হচ্ছে 2 cos 2 ম্যাট্রিক্সের গুণ হচ্ছে, রেজাল্টে কি বেরোলো, 2 cos 2 ম্যাট্রিক্স বেরোলো। কিভাবে বেরোচ্ছে, আমি বলেছিলাম যে 2 cos 2 ম্যাট্রিক্স যখন করছো তখন এই রকম হচ্ছে, 2 cos 2 cross 2 cross 2, p এর 2 cross 2, q এর 2 cross 2, তাহলে এই 2 cross 2 মিললো, যেটা দুটো পড়ে থাকলো সেই দুটোই হচ্ছে অর্ডার। এই 2 cross 2 হচ্ছে সাইডের 2 cross 2 টা হচ্ছে অর্ডার, এইভাবেই অর্ডার মেইনটেইন হলো। আচ্ছা, এখানে আমি বলেছিলাম এটা তো করা যায়নি না, বাদ দাও, বিপি না বিকিউ এরকম চলার মতো বলেছিলাম, আর পি করা যায় না দেখিয়ে দিয়েছিলাম। এবার পি আর করা যায় কিনা দেখো, পি আর করা যায় দেখিয়েছিলাম। পি আর করলে কি হচ্ছে, পি আর
পি আর এখানটা লিখছি, পি আর মানে আমার বেরাচ্ছিল 2 ক্রস 2 ক্রস 2 ক্রস 3, অর্থাৎ 2 ক্রস 2 মিলে গেল। যেটা থাকবে, যে ম্যাট্রিক্সটা তৈরি হবে, নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হলো, সেটা কত অর্ডারের থাকবে? সেটা হচ্ছে 2 ক্রস, সমান চিহ্ন দেওয়া উচিত না, 2 ক্রস 3 অর্ডার, মানে দুটো রো তিনটে কলাম। এইভাবে কিন্তু ম্যাট্রিক্স গুলো নির্বাচন হয়। দেখবে পরে দেখবে 2 ক্রস 3 অর্ডার না হলে ভুল হবে। তোমাদের কাজ থাকবে বাড়িতে কি, পি আর বের করা আর কিউপি বের করা। কিউপি বের করা, পি আর পি কিউ বের করে দিলাম, কিউপিটা তোমরা নিজেরা গুণ করে বের করবে, তার সাথে পি আর বের করবে, বের করে দেখাবে আমাকে। তো বইয়ে কিছু কিছু অঙ্কে দেখবে যে আছে, একটা অঙ্কই আছে যে এ ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, বি ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, এ বি বের করো এবং দেখাও যে এ বি বের করো এবং দেখাও যে এ বি নট ইকুয়াল টু বি, বা কোনো কোনো সময় দেখাও যে এ বি ইকুয়াল টু বি। সেক্ষেত্রে স্পেশাল টাইপ অফ ম্যাট্রিক্স থাকে, কোনো কোনো সময় মিলে যায় যে এ বিটা আর বি এটা সমান হলো, সেটা অ্যাক্সিডেন্টালি কেস বা একটা স্পেশাল টাইপ অফ কেস। কিন্তু জেনারেলি ম্যাট্রিক্স কমিউটেটিভ রুল ফলো করে না। কমিউটেটিভ রুল কি ছিল? সেট থিওরি মনে করে দেখো, a ইনটু b হলে a ইনটু b ইকুয়াল টু b ইনটু a হবে, তার মানে এইটা সেট থিওরিতে যেটা আমরা পড়েছিলাম, ab ইকুয়াল টু ba হবে, বাট ইন ম্যাট্রিক্স নট ইকুয়াল টু হবে, ম্যাট্রিক্সে নট ইকুয়াল টু হবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখো। আরেকটা জিনিস আসছি, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণ। এটা তো ম্যাট্রিক্স টু ম্যাট্রিক্স গুণ হচ্ছে, ম্যাট্রিক্সে গুণ হচ্ছে। এবার ম্যাট্রিক্সের স্কেলার গুণ বলতে কি বুঝি? ধরো পি এই ম্যাট্রিক্সটা 2 4 6 8, এবার এর স্কেলার গুণ মানে ধরো আমি যখন কে পি করলাম, কে পি করছি, কে হচ্ছে কি একটা স্কেলার আর পিটা কি, পি হচ্ছে ম্যাট্রিক্স, তাহলে কে ইনটু হচ্ছে 2 4 6 8। এই ম্যাট্রিক্সে কোনো কিছু গুণ করা মানে প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ করতে হবে। তাহলে 2k 4k 6k 8k, k এর বদলে তোমরা 2 নাও, 2 নাও, 2p ধরো, এখানটা ধরো 2, সাপোজ 2, তাহলে 2 দিয়ে গুণ করলে 4, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, এই এলিমেন্ট গুলো হয়ে যাবে। এই জিনিসটা আমি আগেই উল্লেখ করে দিয়েছি। কোথায় উল্লেখ করেছি ভালো করে দেখো, একটা ওই স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বোঝাতে যে মাইনাসটা কমন নিলাম, তাহলে সেখানে কি হলো, মাইনাসটা কমন নেওয়া মানে কি, ভেতরের এলিমেন্টগুলোকে মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে ভেতরের এলিমেন্টগুলোকে যখন মাইনাস দিয়ে গুণ করলাম তখন সবার সাথেই করলাম। অর্থাৎ এটাই বলা যে কোনো স্কেলার তখন মাইনাস দিয়ে গুণ করা মানে কি, -1 দিয়ে গুণ করা। অর্থাৎ কোনো স্কেলার মাইনাস কমন নিলাম মানে মাইনাস দিয়ে ভাগ করলাম, -1 দিয়ে ভাগ করলাম। তো সেই কোনো স্কেলার গুণ করলে বা ভাগ করলে, কোনো স্কেলার যদি হয় গুণ করলে বা ভাগ করলে, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সাথেই এইভাবে হবে গুণ বা ভাগ। এবার আমরা কিছু কিছু ছোট ছোট থিওরিতে আসছি। সেই থিওরিগুলো কি কি? যেমন বলছে যদি a প্লাস b এর ট্রান্সপোজ নেওয়া হয়, তাহলে সেটা a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ হয়ে যায়। এরকম বহু এক্সাম্পল তোমাদের করতে দিয়েছে, a আর b ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, প্রুভ দ্যাট, এটা এরকম অনেকটা তোমাদের এক্সারসাইজে দিয়েছি। কিংবা এখানে প্লাসের বদলে মাইনাস হলো সেম রেজাল্ট, a মাইনাস b এর হোল ট্রান্সপোজ ইকুয়াল টু a ট্রান্সপোজ মাইনাস b ট্রান্সপোজ। এটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটা, a b এর হোল ট্রান্সপোজ, এটা ইকুয়াল টু কি হয় মাথায় রেখে দেবে, এটা ইকুয়াল টু কি হয়, b ট্রান্সপোজ ইনটু a ট্রান্সপোজ হয়, উল্টে যায়, a b এর হোল ট্রান্সপোজ ইকুয়াল টু b ট্রান্সপোজ ইনটু a ট্রান্সপোজ। তোমাদের এই এক্সারসাইজটাও আছে, কিছুই নেই, a b একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, প্রুভ দ্যাট, এটা প্রমাণ করো। তো এটাই, এটা এক্সারসাইজ দিয়েছে, তোমরা কি করবে, a b গুণ করে বের করে নিলে, তার হোল ট্রান্সপোজ করলে মানে a b গুণফলটা যেটা হলো তাকে ট্রান্সপোজ করলে, ট্রান্সপোজ করার মানে কি, রো গুলো কলামে, কলামগুলো রোয়ে ট্রান্সপোজ হয়ে গেল, ব্যাস রেখে দিলে LHS।
RHS কি করলে A ট্রান্সপোজ বের করলে, A থেকে A ট্রান্সপোজ বের করলে, B থেকে B ট্রান্সপোজ বের করলে, তারপর কি করলে গুণ করলে, কার সাথে কার, B ট্রান্সপোজকে আগে রাখবে, A ট্রান্সপোজকে পরে রাখবে, এইটা মেনটেন করে গুণটা করলে B ট্রান্সপোজ A ট্রান্সপোজ। কারণ কি আমি বলেছি যে ম্যাট্রিক্স গুণ কমিউটেটিভ রুল ফলো করে না, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ রুল ফলো করে না। তো B ট্রান্সপোজ A ট্রান্সপোজ এটাকে গুণ করলে দেখলে সেম আসছে, তাহলে LHS = RHS। তো এই রেজাল্টটা দিয়ে অনেকগুলো অঙ্ক করতে দেয়। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় খুব আসে সেটা হচ্ছে একটা থিওরি, এবং থিওরির প্রুফটা বলছে যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি সিমেট্রিক এবং একটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। সেটা কি করে করবে দেখো, মনে করলে ধরি এ একটি বর্গ ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স ধরলে, এ যে কোনো একটি ম্যাট্রিক্স, আর এ ট্রান্সপোজ হলো এ টু দি পাওয়ার টি হলো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। এবার x একটা তুমি ম্যাট্রিক্স ধরছো, তোমরা x একটা ম্যাট্রিক্স ধরছো, সেই x ম্যাট্রিক্সটাকে কেমন করে ধরছো, x = half of a plus a ট্রান্সপোজ, এইভাবে ধরলে। আর একটা y ম্যাট্রিক্স ধরছো, সেটা = half of a minus a ট্রান্সপোজ ধরলে। আচ্ছা, এটার আগে আরেকটা কথা বলে দিচ্ছি যে আরেকটা ছোট জিনিস আছে, a ট্রান্সপোজের ট্রান্সপোজ করলে a হয়ে যায়, করে দেখবে। এটা সিম্পল জিনিস, কিছুই নেই। এ যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটাকে তো ঘোরাচ্ছো, কলামটাকে রো, রোটাকে কলাম করলে, তার আবার ট্রান্সপোজ করলে সে তো একই জায়গায় চলে গেল, কলামটাকে রো, রোটাকে কলাম আবার যদি করো সে তো আবার এই আগের জায়গায় চলে গেল। তো একটা এক্সাম্পল যে কোনো নিয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো, এ ট্রান্সপোজ = a হয়ে যায়। এবার x একটা ম্যাট্রিক্স নিলাম, y একটা ম্যাট্রিক্স নিলাম, দেখবো x টা কি ম্যাট্রিক্স, x এর ট্রান্সপোজ নিচ্ছি আমরা, x এর ট্রান্সপোজ, তার মানে কি হবে, half of a plus a ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ। এবার এই যে হাফটা তো স্কেলার, ওই জন্য সবসময় বাইরেই থাকছে, আর এটা ইকুয়াল টু হচ্ছে কি half of a ট্রান্সপোজ প্লাস a ট্রান্সপোজের ট্রান্সপোজ, এটাকে থার্ড ব্র্যাকেটে দিয়ে দাও, by fall of this rule a plus b এর হোল ট্রান্সপোজ = a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ, জাস্ট ট্রান্সপোজটা বসে যাচ্ছে, মাঝখানে প্লাস দেওয়া আছে। এবার এটা ইকুয়াল টু কি হচ্ছে, হাফ অফ, তাহলে a ট্রান্সপোজ প্লাস a, তা এটা ইকুয়াল টু কি আসছে, হাফ অফ a প্লাস a ট্রান্সপোজ, এদিক ওদিক করা যায়, ইকুয়াল টু হচ্ছে x। ভালো করে বুঝবে, ম্যাট্রিক্স অ্যাডিশন কিন্তু কমিউটেটিভ রুল ফলো করে, কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন শুধু অ্যাডিশন বা সাবট্রাকশন কমিউটেটিভ রুল ফলো করে, কিন্তু শুধু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ রুল ফলো করে না। x ট্রান্সপোজ গেল, এবার আমি y ট্রান্সপোজ করছি, y ট্রান্সপোজ ইকুয়াল টু কি আসছে, হাফ অফ a মাইনাস a ট্রান্সপোজের ট্রান্সপোজ, তার মানে একই ভাবে আমার আসছে হাফ অফ a ট্রান্সপোজ মাইনাস a ট্রান্সপোজের ট্রান্সপোজ ইকুয়াল টু হাফ অফ a ট্রান্সপোজ মাইনাস a, মাইনাসটা কমন নিচ্ছি, হাফ অফ a মাইনাস a ট্রান্সপোজ, তাহলে এটা ইকুয়াল টু হলো মাইনাস y, কারণ মাইনাসটা সামনে আছে। তাহলে আমি ফার্স্টের লাইন থেকে কি বলতে পারি, x ট্রান্সপোজ = x এসছে, তা এইখানটাই জুড়ে দেবে, আমি এখানটা লিখতে বলে গেছি, তোমরা লিখে দিও যে
therefore এইটার পরে therefore x is a symmetric matrix বা প্রতিসম, আর y ট্রান্সপোজ যেটা লিখেছি সেটা লিখে দেবে therefore y is a skew symmetric matrix, যেহেতু y ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস y মানে b প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে x হচ্ছে সিমেট্রিক, y হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার দেখাবো আমরা, দেখো a কে a যে ম্যাট্রিক্স কে সেটা এইভাবে লেখা যায়, a ইকুয়াল টু, এখানে জায়গা নেই বলে নিচে এখানটা লিখছি, a ইকুয়াল টু হাফ অফ a প্লাস a ট্রান্সপোজ মাইনাস হাফ, সরি প্লাস হাফ অফ a মাইনাস a ট্রান্সপোজ। কি করে কেন লিখলাম, লিখতে পারলাম, দেখো এখানে হাফ এ প্লাস হাফ এ যোগ হয়ে শুধু এ হয়ে গেল, আর এখানে কি প্লাস হাফ এ ট্রান্সপোজ মাইনাস হাফ এ ট্রান্সপোজ কেটে যাচ্ছে, তার মানে এটা এই হচ্ছে, তাহলে একে এইভাবে লেখা কেন, তা ভালো করে অবজার্ভ করে দেখো, এইটা মানে কি ছিল, এটা মানে তো x ছিল, এটা এইটা ইকুয়াল টু x, আর এটা মানে কি ছিল y, যেখানে এটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স, yটা কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা কি ছিল বর্গ ম্যাট্রিক্স, তাহলে একটি বর্গ ম্যাট্রিক্সকে একটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এবং একটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সমষ্টি আকারে লেখা যায়। যদি তোমায় বলে এই প্রমাণটা করতে, এইভাবে প্রমাণটা করে দেবে, খুব ইম্পর্টেন্ট প্রমাণ, প্রায় অনেকবারই পরীক্ষায় এসছে, আর সব সময় যে এইভাবে এই দিয়ে আসে তা নয়, তোমাদের এমনি এর জায়গায় কোনো দিয়েও আসতে পারে, নাম্বার দিয়েও আসতে পারে, সেক্ষেত্রে তোমরা ট্রান্সপোজটা দেখাবে, দেখি এগুলো দেখিয়ে করবে। ভেরি শর্ট টাইম 3-2 অঙ্কটা দেখো, সমাধান করতে এ আর বি ম্যাট্রিক্স বের করতে বলেছে, তো a - 2b ইকুয়াল টু এটা, a - 3b ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা দিয়েছে, সেখান থেকে তোমাদের বলছে a আর b ম্যাট্রিক্স বের করতে, তো কিভাবে করবে, যেমন করে সমাধান করতাম, যদি a কাটতে হয়, দেখো যদি এটা মাইনাস এটা করি তাহলে a কেটে যাচ্ছে, a কেটে গেলে তাহলে কি হচ্ছে a - 2b মাইনাস কি হচ্ছে a মাইনাস মাইনাসে প্লাস 3b হচ্ছে ইকুয়াল টু এইটা -7 7 4 -8, কি করেছি মাঝখানে মাইনাস -11 9 4 -13, তাহলে a কেটে গিয়ে কত হচ্ছে, শুধু b হচ্ছে, তাহলে b ইকুয়াল টু, না কাটলে হয় শুধু ডাইরেক্ট লিখে দেবে, আচ্ছা b ইকুয়াল টু, তাহলে বিয়োগফল যেটা হচ্ছে সেই বিয়োগটা করে দেবে, এটার সাথে এটা বিয়োগটা ভালো করে করবে, দেখি ভুল যেন করো না, -7 মাইনাস মাইনাস প্লাস 11, তারপর 4 হবে, তো এইভাবে বা এরকম করে সবথেকে ভালো হচ্ছে তোমরা প্রথম যেই যোগ বিয়োগগুলো করবে এইভাবে লিখে লিখে করবে, সবথেকে ভালো হয়, তাহলে স্যারেরাও স্যাটিসফাইড হয়, -7 প্লাস 11 7 minus 9 4 minus 4 minus 8 plus 13 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তারপর পরের লাইনে যোগ বিয়োগ করবে, তাহলে b পেয়ে গেলে। এবার তোমরা b এর ভ্যালুটা এদিকে বসিয়ে ক্যালকুলেশন করতে পারো, অথবা আরেকটা পদ্ধতি আছে, তোমরা এইটার সাথে এটাকে ইকুয়েট করলে, 3 দিয়ে এটাকে গুণ করলে আর 2 দিয়ে এটাকে গুণ করলে, করে বিয়োগ করলে b কেটে যাবে, তখন a পেয়ে যাবে, সেটা করলেই সবথেকে ভালো হয়। b এর ভ্যালু বসানোর থেকে তোমরা এখান থেকে কি করবে না গুণ করবে, এটাকে 3 দিয়ে যেমন করে সমাধান করে, এটাকে 3 দিয়ে এটাকে 2 দিয়ে গুণ করে বিয়োগ করবে, বিয়োগ করে পেয়ে যাবে। তো এই অঙ্কগুলো বেসিক্যালি এই ধরনেরই অঙ্ক দিয়েছে, আর কিছুই দেয় না। আর তোমাদের প্রথম দিকের যে অঙ্কগুলো a b দুটো ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, তাহলে a + 2b বের করতে বলেছে, এগুলো একদম বাচ্চাদের অঙ্ক, কিচ্ছু নেই, যা শিখিয়ে দিয়েছি আগে। a ম্যাট্রিক্স একটা দিয়ে দিয়েছে, b ম্যাট্রিক্স এই একের দাগের অঙ্কগুলো যেগুলো দিয়েছে, a একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, b একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, তাহলে বলছে যে a + 2b ইকুয়াল টু বের করো, তাহলে কি করে বের করবে, a যেমন আছে থাকলো, 2 * b লিখলে
এবার 2 ইনটু বি 2 স্কেলার, তাহলে 2টা সবার সাথে গুণ করে দিলে, তাহলে 2 সবার সাথে গুণ করে 2 ঢুকিয়ে দিলে গুণ করে, তারপরে এটার সাথে এটা যোগ করে দিলে যেটা হচ্ছে সেটা। এইভাবে প্রত্যেকটা অঙ্ক তোমরা করবে, খুবই ইজি টাইপের অঙ্ক। এরপরে দেখো 4 দাগের যে সমস্ত অঙ্কগুলো দিয়েছে তার মধ্যে আমি একখানা দেখিয়ে দিচ্ছি। চারের দাগে চারেরটাই দেখো, বলছে x প্লাস ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, ওয়াই প্লাস জেড, এটা ইকুয়াল টু বলছে 957। তাহলে বলছে যে x y z এর ভ্যালু কত, তাহলে এইটার সাথে এটা ইকুয়েট করবে, এটার সাথে এটা ইকুয়েট করবে, এটার সাথে এটা ইকুয়েট করবে, লিখবে তাহলে কি therefore x plus y plus z equal to 9, z plus x equal to 5 and y plus z equal to হচ্ছে 7। তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দাগ দেবে, দাগ নাম্বারিং করে যেমন ছোটবেলা থেকে সমাধান করে এসছো সেই সমাধান করে যাবে, ব্যাস হয়ে যাবে। তো এই অঙ্কগুলো বেসিক্যালি এই ধরনেরই অঙ্ক। 4 3 একটা যেমন বলেছে 2 into 130x প্লাস 2 into 4 3 একটা এটা 130x প্লাস y0 12 equal to কত 5618। এই অঙ্কগুলো কি করে করবে, এই 2টা ফার্স্টে গুণ করে দিলে, তাহলে 2 স্কেলার গুণ হচ্ছে, স্কেলার গুণ করলে সবার সাথে গুণ হবে, 3 দুগুণে 6 0 2x প্লাস যেমন আছে থাকলো ইকুয়াল টু এটা, এবার এটার সাথে এটা যোগ করে যেমন করে এটা ইকুয়েট করলাম তেমন করে ইকুয়েট করে দেব। এই এলিমেন্টের সাথে যেমন এটা যেমন আছে তেমন বসে থাকলো, তাহলে এখানে যেটা হচ্ছে 2 প্লাস y 6, এখানে 0 1 হচ্ছে, এটা 2x প্লাস 2 হচ্ছে, এটা ইকুয়াল টু ওই 5618, তাহলে এটা ইকুয়াল টু 5, এটা ইকুয়াল টু 6। দেখো এই যেগুলো মিলে গেছে সেগুলো লেখার দরকার নেই, আমাদের শুধু চেয়েছে x আর y, এই যেটা কনস্ট্যান্ট পার্ট সেটা ঠিক একই থাকবে, যদি আলাদা আসে তাহলে জানবে ভুলে এসেছে। দেখো এখানে 6 1 কনস্ট্যান্ট পার্ট যেটা আছে এখানে এর মধ্যে যেগুলো x y ছাড়া আছে, এখানেও দেখো 6 1 আছে, তার মানে তুমি লিখলে 2 প্লাস y ইকুয়াল টু 5 আর একটা 2x প্লাস 2 ইকুয়াল টু 8। এখান থেকে তোমরা x y এদিক ওদিক করলেই পেয়ে যাবে। তো এই ধরনের অঙ্কগুলো খুব ছোটখাটো অঙ্ক, একদম বাচ্চাবেলার অঙ্ক করে নিও। দেখো এরপর যেটা খুব সুন্দর অঙ্ক একটা, সেটা হচ্ছে 12 অঙ্কটা, একদম ভেরি শর্ট টাইপের 12 অঙ্কটা। কি বলছে 12টা, এই একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে, সেটা হচ্ছে 2 3 4 5। এই ম্যাট্রিক্সটা এটা a ইকুয়াল টু এটা হলে দেখাও যে a মাইনাস a ট্রান্সপোজ, a মাইনাস a ট্রান্সপোজ, এই ম্যাট্রিক্সটা বলেছে যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, এটা আমাদের দেখাতে হবে। a মাইনাস a ট্রান্সপোজ স্কিউ সিমেট্রিক হবে, তাহলে a যেহেতু এটা দিয়েছে a ট্রান্সপোজ আগে কিভাবে বের করি, 2 3 এইভাবে নামলো 4 5 নামিয়ে দিলে, এবার কি করলে a মাইনাস a ট্রান্সপোজ পাশেই করছি,
a মাইনাস a ট্রান্সপোজ যদি করো আগে পাশাপাশি লিখবে 2 3 4 5 মাইনাস 2 4 3 5 বিয়োগ হচ্ছে, বিয়োগ করলে কি করবে তোমরা লিখে লিখে করবে, কিন্তু এই 2 মাইনাস 2 এইভাবে প্রত্যেকটা লিখে লিখে করবে। জিরো 3 minus 4 minus 1 4 minus 3 1 5 minus 5 0। তো এটা হলো a minus a ট্রান্সপোজ, a minus a ট্রান্সপোজ। আমাকে দেখাতে হবে a minus a ট্রান্সপোজটা স্কিউ সিমেট্রিক। আচ্ছা তোমরা আগে বলো যে স্কিউ সিমেট্রিক বলতে আমরা কি বুঝি? যদি a ইকুয়াল টু মাইনাস a ট্রান্সপোজ হয় তাহলে এটা স্কিউ সিমেট্রিক হয়। তাহলে এখানে আমাকে তাহলে এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। আমাকে দেখতে বলেছি এই পুরো হোল ম্যাট্রিক্সটা মানে a মাইনাস a এর হোল ট্রান্সপোজটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এখানে এই গোটাটাকে একটা ম্যাট্রিক্স, এই যে গোটা ম্যাট্রিক্সটাকে দেখাতে হবে স্কিউ সিমেট্রিক। a মাইনাস a ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ, এটাই তো দেখাতে বলেছে। তো এটা ইকুয়াল টু কি করব না 0 মাইনাস 1 1 0 হোল ট্রান্সপোজ করবে। আচ্ছা সবথেকে ভালো হয় যখন a ট্রান্সপোজ লিখছো তখন এইটা লিখে মাথায় একবার টি লেখা, তারপর এই লাইনটা লিখবে। যেমন এখানে আমি লিখলাম এটা ট্রান্সপোজ মানে হচ্ছে এটা লিখে মাথায় টি দিলাম, তারপর আমরা লিখবো। তো এটাই করলেই সবথেকে বেটার। এখানে আমি প্রত্যেকবার এড়িয়ে যাচ্ছি ছোট করে করার জন্য। তো a ট্রান্সপোজ লিখলে এইটা দিয়ে তার মাথায় টি দেবে, তারপর এই লাইনটা আসছে। এটা করলাম, এর মাথায় টি দিলাম, তারপরে কি আসছে ঘুরি দিলে 0 মাইনাস 1 1 0। এবার মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে কি আসছে, মাইনাস কমন নেওয়া মানে প্রত্যেকটা মাইনাস দিয়ে ভাগ করা, 0 মাইনাস 1 1 0। দ্যাট ইজ কি এটা এই ম্যাট্রিক্সটা না, a মাইনাস মাইনাস অফ a মাইনাস a ট্রান্সপোজ। তাহলে a মাইনাস a ট্রান্সপোজ এর হোল ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ a মাইনাস a ট্রান্সপোজ। বা এটা আমি ভুল লিখেছি, মানে ভুল নয় ঘুরিয়ে লিখেছি, a ট্রান্সপোজ ইকুয়াল টু যদি মাইনাস a হয় তাহলে হচ্ছে স্কিউ সিমেট্রিক। a ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস a, একই ব্যাপার, এইদিকে মাইনাস এইদিকে মাইনাস লেখা। তাহলে এর যে হোল ট্রান্সপোজ ইকুয়াল টু এই যে এটা আসছে স্কিউ সিমেট্রিক প্রমাণ হয়ে গেল। এইভাবেই স্কিউ সিমেট্রিক তোমরা প্রমাণ করবে, সিমেট্রিক স্কিউ সিমেট্রিক। এরপর দেখো যেটা আমি অলরেডি করিয়ে দিয়েছি, সংক্ষিপ্তের মধ্যে আসছি। প্রতি সংক্ষিপ্তের মোটামুটি যা বলার শেষ হয়ে গেছে, তোমরা বাকি অঙ্কগুলো করো হোমওয়ার্ক হিসেবে। যে 4 এর অঙ্কটা আছে ভালো করে দেখো। সংক্ষিপ্তের 4 মার্কসের 4 এর অঙ্কটা a কত ক্রস কত অর্ডারের ম্যাট্রিক্স 4 2 minus 1 3 minus 7 3 minus 7 1 আর b হচ্ছে 2 minus 3 minus 1 305। এইটার গুণ দিয়েছে a ক্রস a into b ও a b ও b এ নির্ণয় করো। তো তোমাদের বলেছি এই ধরনের একটা एग्जांपल দিয়েছি, a আর b a b আর b এ কিভাবে বের করবে। তো a b কি, এটা কত ক্রস কত অর্ডারে, দুটো রো তিনটে কলাম, তাহলে 2 ক্রস 3। এটা দুটো রো তিনটে রো দুটো কলাম 3 cos 2। যদি আমরা ab বের করি তাহলে কত ক্রস কত অর্ডারের হবে, 2 ক্রস 3 cos 3 cos 2 মিলছে। তাহলে ab বের করা যাবে এবং ab টা হবে কত ক্রস কত অর্ডারে, 2 cos 2 অর্ডারে। আর যদি আমরা ba বের করি তাহলে কত ক্রস কত হবে,
BA মানে 3 cos 2 ক্রস 2 ক্রস 3 মিলছে, তাহলে বিএটাও বের করা যাবে, 3 cos 3 অর্ডারের হবে। তাহলে এবি এবার বিএটা তোমরা বের করে ফেলবে। তোমরা এইভাবে লিখতে পারো যে যেহেতু যখন আলাদা আলাদা র‍্যাঙ্ক দেবে মানে আলাদা আলাদা অর্ডার দেবে তখন লিখবে যে এ 2 cos 3 অর্ডারের একটি ম্যাট্রিক্স এবং বি 3 cos 2 অর্ডারের ম্যাট্রিক্স। অতএব এরকম করে লিখবে, অতএব এবি 2 cos 2 অর্ডারের একটি ম্যাট্রিক্স হবে, এরকম বক্স করে দেবে যেমন করে করেছি। ব্যাস, এবার এবিটা নির্ণয় করে ফেলবে যেমন করে লিখেছি, এটার সাথে এইটা, এটার সাথে এইটা। যেমন আমি একটুখানি হিন্টস দিয়ে রাখছি, আগেও একটা গুণ করে দিয়েছি অবশ্য, 4 দুগুণে 8, এর সাথে এইটা চাপবে, 4 দুগুণে 8, 3 দুগুণে -6, মাইনাস মাইনাসে প্লাস 1, যদি মাইনাস থাকে মাইনাস দেবো, নাহলে প্লাস হয়। আবার এটার সাথে এটা হলে 3 4 12, 2 0 0 প্লাস 0 -5, এটার সাথে এটা -5। আবার এটার সাথে যখন নিচেরটা হবে তখন কি হবে, 3 দুগুণে 6, এটার সাথে এটা -3 সাথে 21 প্লাস 21 আর 1 -1, এইভাবে তাহলে এবি বের করবে, একইভাবে বিএটা বের করবে। তোমরা এইভাবে গুণগুলো করবে। আর এখান থেকে বলার মতন কিছুই নয়, কিছুই নেই। 9 এর যে 2 এর অঙ্কটা আছে সেটা ত্রিকোণমিতিক একটা অঙ্ক আছে, cos স্কয়ার আলফা cos আলফা sin আলফা cos আলফা sin আলফা sin স্কয়ার আলফা একটা আছে, আর দুটো ম্যাট্রিক্সের গুণ বলেছে। ওই যে দুটো ম্যাট্রিক্সের গুণ দিয়েছে সেটা বলেছে যে গুণফল একটি শূন্য ম্যাট্রিক্স হবে। তো তোমরা সেটা ট্রাই করবে, কিছুই নেই। ত্রিকোণমিতির ফর্মুলা একটু পড়বে, আমি একটু হাত লাগাচ্ছি, এটা cos স্কয়ার আলফা cos আলফা sin আলফা cos আলফা sin আলফা sin স্কয়ার আলফা, এই একটার সাথে cos স্কয়ার বিটা cos বিটা sin বিটা cos বিটা sin বিটা sin স্কয়ার বিটা। তো এটার গুণ বলেছে, যেমন নরমাল গুণ করে গুণ করব, cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা গুণ করলে কি হবে, cos স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার বিটা প্লাস এটার সাথে এটা গুণ, তার মানে হচ্ছে cos আলফা cos বিটা cos আলফা sin আলফা ইকুয়াল টু sin আলফা sin বিটা, cos cos পাশাপাশি রাখলাম, sin sin পাশাপাশি রাখলাম। এখানে আরেকটা জিনিস বলেছে যে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ইনটু পাই বাই 2। তো এখানে ত্রিকোণমিতিক সাধারণ সমাধানের একটু জ্ঞান থাকতে হবে। একইভাবে এটার সাথে এটা গুণ করবে, এটার সাথে এটা গুণ করবে, গুণ করে তোমরা এবার নিজে দেখো, এ ভালো করে বোঝো, এই যে জিনিসটা আসছে এটা cos আলফা cos বিটা যদি সব থেকে কমন নেওয়া যায় তাহলে কি আসছে ফর্মুলাটা, cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা। সেটা কিসের ফর্মুলা, cos আলফা প্লাস বিটার ফর্মুলা, cos আলফা cos আলফা মাইনাস বিটার ফর্মুলা। তো সেখান থেকে তোমরা ওখানে বসিয়ে 2n প্লাস 1 ইনটু পাই বাই 2 বসিয়ে মান নির্ণয় করবে, দেখবে চলে আসবে। বেশিরভাগ অঙ্ক যেটা দেখা যায় এই ধরনের অঙ্ক, এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, তাহলে প্রুফ দ্যাট a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i ইকুয়াল টু o, যেখানে কি বা b এটা 0 বলা যায়, যেখানে কি i মানে কি, i মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স দেওয়া আছে 1 0 0 1, আর o মানে কি নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স 0 0 0। তাহলে এইটা আমরা জিরো ম্যাট্রিক্স প্রমাণ করব, শূন্য ম্যাট্রিক্স প্রমাণ করব। তাহলে a আছে, তাহলে a স্কয়ারে যেতে বলছে, তাহলে a ইনটু a, তার মানে 1 4 2 3
ইন্টু 1423 গুণ করবে, গুণ করলে কি আসছে যেমন করে গুণ শিখিয়েছি, এটার সাথে এটা গুণ করলে 1 4 দুগুণে 8 প্লাস 8, আর এটার সাথে এটা গুণ করলে 4 3 4 এ 12, এটার সাথে এটা একবার হলো, এটার সাথে এটা একবার হলো, আবার এটার সাথে এটা একবার হবে, 2 1 কে 2 প্লাস 3 2 এ 6, আবার কি হচ্ছে 4 2 এ 8 প্লাস 3 3 কে 9। তো গুণ আমাদের কমপ্লিট, এবার যোগগুলো করে দিই, 8 আর 1 এ 9, 12 4 এ 16, 6 2 এ 8, 9 আর 8 এ 17 হয়ে গেল। তাহলে a, আচ্ছা এর আগে কি লিখবে, a স্কয়ার ইকুয়াল টু a ইনটু a ইকুয়াল টু হচ্ছে এটা, তাহলে আমরা a স্কয়ার বেরিয়ে গেল। এবার কি ডাইরেক্ট তাহলে লিখে দাও, a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i ইকুয়াল টু 9 16 8 17 মাইনাস 4 ইনটু a। তোমরা এগুলো আগে আগেও বের করে রাখতে পারো, a স্কয়ার 4a আর 5i টা আগে বের করে এখানে পুট করে দিতে পারো, আমি এখানে একবারই করে দিচ্ছি। 1423 মাইনাস 5i মানে কি 1001 9 16 8 17, 4 দিয়ে স্কেলার গুণ হচ্ছে, তাহলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ হবে, গুণ হলে কি হবে 4 16 8 12 মাইনাস 5 0 0 5। এই গুণগুলো কি করে করবে, প্রথমটার সাথে সেকেন্ডটা, তারপর সেকেন্ডটার সাথে থার্ডটা, এইভাবে গুণ করবে। তাহলে এগুলো অবশ্যই দেখাবে যে 9 মাইনাস 4 16 মাইনাস 16, এইভাবে প্রত্যেকটা কিন্তু দেখাবে। আমি এখানে ডাইরেক্ট করছি শর্ট করার জন্য, 9 মাইনাস 4 করলে কত হচ্ছে 5, 16 মাইনাস 16 করলে 0, 8 মাইনাস 8 করলে 0, 17 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে 5 মাইনাস 5 0 0 5, এটা ইকুয়াল টু একেবারে যেন 0 বসিয়ে দাও না, তাহলে তোমাদের খাতায় 0 বসিয়ে দেবে, তাহলে এটা ইকুয়াল টু কি আসবে 0 0 0 0, that is null matrix equal to 0। তো এই প্রমাণগুলো খুব ইজি প্রমাণ, কিন্তু এই ধরনের প্রমাণই ম্যাক্সিমাম আছে, এছাড়া আর কিছু সেরকম নেই। এরপর আমি দীর্ঘের অঙ্কে আসছি। দীর্ঘের যে সমস্ত অঙ্কগুলো আছে, দীর্ঘের অঙ্কগুলোর মধ্যে দেখো প্রথমেই আছে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে 8 এর এক একটা। 8 এর এক একটা বলে দিয়েছে যে a একটা ম্যাট্রিক্স, b আর একটা ম্যাট্রিক্স, তাহলে তোমাদের প্রমাণ করতে হবে যে a b এর হোল ট্রান্সপোজ ইকুয়াল টু b ট্রান্সপোজ a ট্রান্সপোজ, যেটা আমি একদম থিওরেম হিসেবে ফার্স্টেই লিখেছিলাম। a b এর হোল ট্রান্সপোজ ইকুয়াল টু কি হয় b ট্রান্সপোজ ইনটু a ট্রান্সপোজ, এটা তোমরা প্রমাণ করবে। 8 এরটা দেখো, 8 এর এক একটা এই ধরনের অঙ্কগুলোই দিয়েছে। তারপরে 8 এর 2 এরটাও একই, 8 এর 3 এরটাও একই, 8 এর 4 এর অঙ্কটাও একই অঙ্ক। তো এইভাবে এই অঙ্কগুলো চলতে থাকলো। এবার দীর্ঘে 10 এর একের অঙ্কটা দেখো, বলছে যে a একটা ম্যাট্রিক্স যেটা দিয়েছে 3 1 -1 2, দীর্ঘে লং কোয়েশ্চেন, আর i আইডেন্টিটি ম্যাট্রিক্স i দিয়ে দিয়েছে 1 0 0 1 1 0 0 1, আর o দিয়ে দিয়েছে 0 0 0 0, এগুলো সব 2 × 2 ম্যাট্রিক্স নিয়ে আমরা খেলা করছি। এরপর দেখাতে বলেছে তোমাকে a স্কয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স। তো এটা তো আগেরটার মতন করে তোমরা দেখিয়ে দিলে, আগে যে আমি এই মাত্র যে শর্ট টাইপের যেই 10 এরটা করলাম, শর্ট টাইপের 10 এরটার মতন এইভাবে তোমরা a স্কয়ার বের করলে, 5a গুণ করলে,
7i গুণ করে নাল ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্স দেখিয়ে দিলে জিরো ম্যাট্রিক্স। কিন্তু তারপরে বলছে যে এ ইনভার্স নির্ণয় করো, এইখানটাই হচ্ছে আসল জায়গা। এ ইনভার্স এই পর্যন্ত দেখিয়ে এখান থেকে কিন্তু এ ইনভার্স চাইছে। তো এখান থেকে এ ইনভার্স কি করে যাব আমরা, বোথ সাইড আমরা এ ইনভার্স দিয়ে গুণ করব বোথ সাইড। এইটা আমরা রেজাল্ট পেয়ে গেছি, করে ফেললে করে একটা স্টেজ কমপ্লিট হয়ে গেল। তারপর দেখাতে বলেছে এইখান থেকে এ ইনভার্স বের করো। তো এই ইনভার্স দিয়ে আমরা গুণ করছি, a স্কয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়াল টু a ইনভার্স ইনটু 0। এটা খেয়াল রাখবে যে আমার এইদিকে 0 এর সাথে 0 ম্যাট্রিক্সের সাথে a ইনভার্স গুণ করছি। আচ্ছা 0 ম্যাট্রিক্সের সাথে যা গুণ করব 0ই তো হবে, কারণ এর সাথে তুমি যাকে ইচ্ছা গুণ করে দেখো, যেইভাবেই করো গুণ করলে তো সেই 0ই হবে। কিন্তু এই ইনভার্সটাকে বাঁ দিকে রাখলে এখানে বাঁ দিক থেকেই লিখবে, এদিক ওদিক চেঞ্জ করবে না, কারণ ম্যাট্রিক্স কমিউটেটিভ রুল ফলো করে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ রুল ফলো করে না। তাহলে এটার সাথে গুণ করলে কি হচ্ছে, a হচ্ছে একেবারে লিখে দেবে, a একটা a কাটলো, a হচ্ছে মাইনাস a মাইনাস 5 a ইনভার্স আর a গুণ করলে কি হচ্ছে, গুণ করলে i হয়ে যাবে। করে দেখবে a ইনভার্সের সাথে a গুণ করলে i হয়ে যায়, কিছুই থাকছে না তো। আর না থাকা মানে কি, আইডেন্টিটি ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স নয় কিন্তু 1 যেটা রিপ্রেজেন্ট করি আমরা, কেটে কুটে 1 যেটা রিপ্রেজেন্ট করি সেটা ম্যাট্রিক্সে আইডেন্টিটি ম্যাট্রিক্স i হয়ে যায়। i মানে 1001 এই রকম হয়ে যায়। তাহলে কেটে কুটে কিছু থাকছে না, i থাকছে, প্লাস 7 i এর সাথে a ইনভার্স গুণ করলে a ইনভার্স হচ্ছে ইকুয়াল টু এদিকে নন ম্যাট্রিক্স 0। তাহলে এদিকে 7a ইনভার্স আছে, সেটা এখান থেকে এইদিকে ওইদিকে পাঠাচ্ছি, কি হচ্ছে তাহলে 5i মাইনাস a হচ্ছে, তাহলে a ইনভার্স ইকুয়াল টু কি হচ্ছে 1/7 5i মাইনাস a হচ্ছে। তাহলে এবার এখান থেকে তোমরা ম্যাট্রিক্সটা বের করে নেবে। তাহলে বাইরে কি রাখবে, देयरफॉर পরের লাইনে করবে, আমি এখানে ধরছে না বলে এখানে করছি, a ইনভার্স ইকুয়াল টু 1/7 5 1/7 টা একদম বাইরে থাকলো, 5i i মানে হচ্ছে 1001 মাইনাস a মানে হচ্ছে 31 মাইনাস 1 2। ব্যাস, এবার এদের স্কেলার গুণ করে এদের বিয়োগ করে বাইরে 1/7 টা এদের ভেতরে ঢুকিয়ে দেবে, যা অ্যানসার আছে যেমন অ্যানসার আছে বেরিয়ে যাবে। তাহলে সেখান থেকে a ইনভার্স পেয়ে গেলে। তো এইখান থেকে a ইনভার্স বের করার পদ্ধতি হচ্ছে এটা। এর ছাড়া আমরা a ইনভার্স বের করতে শিখবো হচ্ছে, অ্যাকচুয়ালি a ইনভার্স বের করতে শিখবো ম্যাট্রিক্সের যে চ্যাপ্টার 2 আছে যেটা ডিটারমিনান্টের পরে আছে, সেখানে a ইনভার্স নিয়ে গল্প আছে। কিন্তু এখানে a ইনভার্স সম্বন্ধে শুধু এইটুকুনি জেনে রাখো যে a ইনভার্স ইকুয়াল টু i হয়ে যায়। তো সেখান থেকে এটা বাড়ছে। এছাড়া আর কিছু নেই। আর একটা জিনিস সেটা আগে থেকেই বলে রাখছি, বা পরের চ্যাপ্টারে গিয়ে বেশি করে পাবে, অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে a ট্রান্সপোজ ইকুয়াল টু a ইনভার্স হয়। অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সে a ট্রান্সপোজ ইকুয়াল টু a ট্রান্সপোজ a ইকুয়াল টু i হয়, অর্থাৎ দুদিক থেকেই যদি ট্রান্সপোজের সাথে গুণ করা যায় তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয় তাকে বলা হয় অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে a ট্রান্সপোজ ইকুয়াল টু a ইনভার্স হয়। কারণ কি, কারণ এই রুলটা প্লে করে অ্যাকচুয়ালি সবসময় প্লে করে a ইনভার্স। a ইনভার্সের সাথে এদিক ওদিক গুণ করলে i হয়। তাহলে এখানে অর্থোগোনাল কেসের ক্ষেত্রে স্পেশাল কেস, তাই সেই স্পেশাল কেসটার ক্ষেত্রে a ট্রান্সপোজ ইকুয়াল টু a ইনভার্স হয়ে যায়। নাহলে তো এটা সবসময় হয়, তুমি দেখো না a আর a ইনভার্স পাশাপাশি কেটে 1 হচ্ছে বা i হচ্ছে এখানে ম্যাট্রিক্স হিসাবে। তো এইটা তো স্পেশালি এইসব অঙ্কগুলোই আছে, আর এই ধরনের কিছু অঙ্ক নেই এখানে। এছাড়া যে অঙ্কগুলো আছে একটু হিন্টস দিয়ে রাখছি তোমাদের, 15, 14, 15 গাণিতিক আহরণ তত্ত্বের সাহায্যে আছে, খুবই সোজা অঙ্ক।
গাণিতিক আহরণ তত্ত্ব 11 তোমরা শিখে এসছো। একের জন্য হচ্ছে পি অফ, যে বিবৃতিটা দিয়েছে সেটা পি অফ এন ধরে নিলে, পি অফ এন ধরে নিলে, পি অফ এম ধরলে, আচ্ছা সরি পি অফ এন দিয়েছে, একের জন্য ধরলে পি অফ ওয়ান সত্য হলে পি অফ এম সত্য ধরে নেবে, তারপর তোমাদের দেখাতে হবে পি অফ এম প্লাস ওয়ান সত্য হচ্ছে কিনা। ম্যাট্রিক্সের ক্ষেত্রেও তাই, একই অনেক উদাহরণে করে দিয়েছে, তাই জন্য আমি আর হাত লাগাচ্ছি না, তোমরা একটু উদাহরণটা দেখে নিও। তো সেই সত্য প্রমাণ করে দিলেই তাহলে পিএন সমস্ত পিএন যে কোনো ম্যাট্রিক্সের জন্যই সত্য। তো তোমরা এইগুলো করতে থাকো। ম্যাট্রিক্স ওয়ানের কনসেপ্ট বা অঙ্ক এই চ্যাপ্টার এই পর্বেই মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। তোমরা এবার বাড়িতে করতে থাকো, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানিও, এই নাম্বারে যোগাযোগ করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বন্ধুদের মধ্যে লাইক শেয়ার কমেন্ট করে দাও, বন্ধুদের মধ্যে ভিডিওটা লাইক শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে একটু। আর যারা ভিডিওটা দেখবে অতি অবশ্যই অনলাইনে দেখবে, ডাউনলোড করে কেউ দেখবে না, এটাই তোমাদের বলার আছে। ধন্যবাদ।